শিবলপুরের বাজারে। ইগো বিধান কাকু, বাজার করতে চললে নাকি? তা কি বাজার করবে শুনি? আজ রবিবার, তাই মাছ, মাংস, ডিম, পেঁয়াজ এসব বেশি করে কিনে এনে ফ্রিজে রাখবো। সারা সপ্তাহ জুড়ে খাবো। এগুলি না খেলে শরীরে জোর আসবে কোথা থেকে? হা 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 হা, তুমি তো দেখছি শুধু খাওয়া নিয়েই পড়ে আছো। নিজের শরীরের কথা একটু ভাবছো না। জানলেই না কিভাবে নিজের সর্বনাশ তুমি নিজে করছো। সর্বনাশ? সর্বনাশ আবার কি? সর্বনাশ নয়, তুমি যে ওই মাছ, মাংস আরো কিসব কিনলে, তুমি ওগুলো জানো কাটার সময়ও যে ব্যাকটেরিয়া আক্রমণ করে। আর ওই প্রাণিজ পদার্থগুলো যখন তুমি পেঁয়াজ, রসুন, তেল, ঝাল, মশলা দিয়ে বেশ করে কষে কবজি ডুবিয়ে খাবে, এতে তোমার কোলেস্টেরলও বাড়বে আর হার্ট অ্যাটাকেরও সম্ভাবনা আছে। শুধু জীবের স্বাদ মেটাবার জন্য কিভাবে নিজের সর্বনাশ করছো গো তুমি? তাহলে কি করব? আরে সেই জন্যই তো বলছি, তুমি তাড়াতাড়ি আমাদের ঠাকুরকে গ্রহণ করো। তার নাম ধ্যান করলে দেখবে তোমার আর এগুলো খেতে ইচ্ছা করবে না, আর তুমিও অনেক ভালো থাকবে। কোন ঠাকুর? আমাদের ঠাকুর, পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল ঠাকুর। ওনার দীক্ষা না নিলে তুমি বুঝতেই পারবে না ওনার কি মহিমা। এখন ওসব দীক্ষা টিক্ষা আমি নিতে পারবো না। তাছাড়া কি আর এমন বয়স আমার? আমি এখন খাবো দাবো, ভোগ করবো। আমি ওসব ধর্ম টর্ম পালন করতে পারবো না। আমাদের ধর্ম সে ধর্ম নয় যে তোমার গেরুয়া বসন করতে হবে আর রুদ্রাক্ষের মালা পরে ধ্যান করতে হবে। আমাদের ধর্ম হচ্ছে বাঁচাবার, যাতে আমরা সুস্থ ও সুন্দরভাবে বাঁচতে পারি। সেই কথাই এই ধর্মে বলা হয়েছে। ও ও তাই? তাহলে আমিও ঠাকুরের কথা মেনে চলবো। বিধানবাবু তো সিদ্ধান্ত নিয়েই ফেললেন তিনি তার জীবনের গতি কোন দিকে নিয়ে যাবেন। এরই কিছুদিন পর চঞ্চলা বলে একটি মেয়ে ও তার বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছে। কিছু দূর যেতেই আমাদের এক গুরু ভাইয়ের সাথে তার দেখা। কি রে, তোরা কোথায় যাচ্ছিস? আমরা সবাই রেস্টুরেন্টে যাচ্ছি। ওখানে ইচ্ছে মতো খাওয়া দাওয়া করবো, আড্ডা মারবো আর খুব মজা করবো। তুই যাবি নাকি? না, আমি যাব না। ওখানকার বাসন প্লেট সব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, আর খাবার দাবারও পরিষ্কার বাড়ির মতো পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তাই আমি ওখানে যাব না। তুই ভীষণ ব্যাংকেতে। এখনকার দিনে ওসব কথা খুব একটা মূল্য নেই। ছাড় তো, চল। ঠিক আছে, তবে পরে হলেও তোরা আমার কথার গুরুত্বটা বুঝতে পারবি। এইভাবেই চঞ্চলা তার জীবন যাপন করতে থাকে। সে মাঝে মধ্যে সুযোগ পেলেই রেস্টুরেন্টে যায় এবং বিভিন্ন রকমের জাঙ্ক ফুড খাওয়া দাওয়া করে। আর বিধানবাবু তার চিন্তা ভাবনা নিয়েই তার বাড়িতেই জীবন যাপন করে। এই কিছুদিন পর ঘটল এক অদ্ভুত ঘটনা। চঞ্চলা ফোন করলো সেই গুরু ভাই। হ্যালো বিধান, বাড়িতে আছিস ভাই? কি রে, কি হলো? এমন কাতর স্বরে আমাকে ফোন করছিস কেন? জানিস বন্ধু, কিছুদিন হলো শরীরটা বিশেষ ভালো নয়। বাকি বন্ধুদেরও কম বেশি একই অবস্থা। খাবার ভালো হজম হচ্ছে না, বেশিরভাগ সময়ই কাটছে বাথরুমে। ডাক্তার দেখালাম, ডাক্তারবাবু বাইরের খাবার ও রিচ খাবারের না করেছে, বাড়ির সাদামাটা সেদ্ধ খাবার খেতে বলেছে। এখন আমি কি করব বন্ধু, তুই বল। দেখলি আমি তখন কত করে তোকে
তোদের বললাম, আমার কথা তো শুনলি না। এখন আর কি হবে? ডাক্তারের কথা শোন, তারপর পুরোপুরি সুস্থ হয়ে গেলে আমার কাছে আসবি। আমি তোদের ঠাকুরের দীক্ষার ব্যবস্থা করব। দেখবি সবাই ভালো থাকবি। বাঁচা বন্ধু বাঁচা, আমাদেরকে তুই বাঁচা। এর কিছুদিন পর